তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরে নোঙ্গর করা গ্লোবাল সমুদ ফুটিলার দুটি নৌকায় চালানো ড্রোন হামলার পিছনে সরাসরি নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সিদ্ধান্ত কোনো সামরিক পর্যায়ে নয়, বরং সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে গৃহীত হয়েছিল। আন্তর্জাতিক মহল এই ঘটনাকে কেবল একটি হামলা নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পরিচালিত পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এর ফলে তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরে অবস্থানরত দুটি নৌকায় আগুন ধরে যায়। লক্ষ্যবস্তু ছিল একটি পর্তুগিজ পতাকাবাহী এবং একটি ব্রিটিশ পতাকাবাহী নৌকা। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধবিধি অনুসারে বেসামরিক জনগণ বা স্থাপনায় দাহ্য অস্ত্রের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ হিসাবে দেখা হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে বলেও তারা সতর্ক করেছেন। এদিকে ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।